ধর্মীয় স্বাধীনতা গুরুতরভাবে লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে ভারতের বিপক্ষে। আর সেই কাণ্ডে সরাসরি জড়িত থাকার প্রমাণ মেলায় দেশটির গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইটিক্স উইং রয়ের উপর নিষেধাজ্ঞা দেওয়ার জন্য সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা ইউনাইটেড স্টেট কমিশন অব ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম বা USCIRF। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মঙ্গলবার USCIRF এর বার্ষিক প্রতিবেদন 2025 প্রকাশিত হয়। আর এতে রকে নিষিদ্ধ করার সুপারিশ করা সহ ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার দল বিজেপিকে নিয়েও মন্তব্য করা হয়েছে। ওই মার্কিন কমিশনের দাবি, শিখ বিচ্ছিন্নতাবাদীদের হত্যার চেষ্টায় রয়ের সুযোগ রয়েছে, আর সে কারণেই এই সুপারিশ করেছে তারা। খালিস্তানি শিখ নেতা গুরপ্রীত সিং পন্নুকে 2023 সালে হত্যার ষড়যন্ত্র রয়ের এক কর্তার যোগ পাওয়া গেছে বলে দাবি করেছে আমেরিকা। পন্নুন মার্কিন নাগরিক। মার্কিন তদন্তকারী সংস্থা FBI দাবি করেছে শিখ ফর জাস্টিস SFJ এর নেতা পন্নুকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন রয়ের কর্তা বিকাশ যাদব। যদিও নয়াদিল্লি তখনও জানিয়ে দিয়েছিল এই ঘটনার সঙ্গে ভারত সরকারের কোনো যোগ নেই। বিকাশ এবং রয়ের উভয়ের উপরই নিষেধাজ্ঞা আরোপ করার জন্য সুপারিশ করেছে মার্কিন কমিশন। এই বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে শুধু ওই প্রতিবেদনের সমালোচনাই করেননি, বরং সংস্থাটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ভারত। 2023 সালের নিউ ইয়র্কের একজন আমেরিকান শিখ নাগরিক হত্যা চেষ্টায় ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইটিক্স উইং অর্থাৎ রয়ের একজন কর্মকর্তা ও দেশের 6 জন কূটনীতিককে জড়িত থাকার অভিযোগে সামনে এনেছে USCIRF। আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদন ও কানাডার সরকারি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযোগ এসেছে বলে উল্লেখ করেছেন সংস্থাটির 2025 সালের বার্ষিক প্রতিবেদনে। ভারতের কান্ট্রি অফ পার্টিকুলার কনসার্ন বা CPC এর তালিকাভুক্ত করতেও সুপারিশ করা হয়েছে এই প্রতিবেদনে। CPCর সংজ্ঞায় বলা হয়েছে, যেসব দেশের সরকার বিশেষ করে গুরুতর ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের সম্পৃক্ত হয় বা লঙ্ঘনের ব্যাপারে সহনশীল হয়, সেসব দেশে কান্ট্রি অফ পার্টিকুলার কনসার্ন হিসেবে বিবেচিত হয়। প্রতিবেদনে ভারতের সংখ্যালঘু অধিকার লঙ্ঘন এবং তাদের জীবন ও সম্পদের উপর আক্রমণে বেশ কিছু ঘটনা উল্লেখ করা হয়েছে। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, মার্কিন সংস্থাটির পরিস্থিতির পক্ষপাতপূর্ণ ও রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ মূল্যায়ন করেছে। তারা তথ্যকে বিকৃত করে পেশ করেছে। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।